এই চিপস বাড়িতে বানিয়ে যারা একবার খাবে তাদের এই চিপসের স্বাদ সারা বছর মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি ও মুচমুচে হয় চিপসগুলো। টক ঝাল আর হালকা একটু ময়দার মিষ্টি আছে, সেই একদম এক কথায় অসাধারণ। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কাঁচা আম দিয়ে এমন একটা রেসিপি বানাবো যা বাচ্চা থেকে বয়স্ক সকলের কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন। কাঁচা আমের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি আগে একটা কাঁচা আম ধুয়ে নিয়েছি, মুখটা কেটে নিয়ে খোসা সমেত আমটা কেটে নেবো, আটিটা বাদ দিয়ে বাকি অংশটুকুগুলো কেটে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। যত ছোট করে কাটা হবে তত মিক্সারে ভালো পেস্ট করা যাবে। সবগুলো টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে ধনে পাতা দেবো, এর জন্য একটা সুন্দর কালার আসবে, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা 4টে, সব কিছু পেস্ট করে আনবো। কাঁচা আমার ধনে পাতা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে এনেছি। এবার এটা আমি আলাদা পাত্রে ছেঁকে নেব, ছেঁকে নিয়ে সবকিছু থেকে রসটা বের করে নেব। দেখুন এর জলটা এই যে নিচে বেরিয়ে যাচ্ছে, এর জন্য সুন্দর একটা কালার আসবে। কিন্তু চিপসের মধ্যে নতুন করে আর কালার দিতে হবে না। আর ফুড কালার আমরা বাড়িতে বানাচ্ছি, যদি তার মধ্যেও ফুড কালার দিই তাহলে আর বাচ্চাদের আর কি খাওয়াবো বলুন। রসটুকু বেরিয়ে গেছে, আর ছিবড়েগুলো কিন্তু দেখুন এই ছাঁকনিতে থেকে গেছে, এগুলো ফেলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো লবণ, আর দেবো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি চিপস বানানোর জন্য এখানে নিয়েছি ময়দা, ময়দা দিয়ে চিপসটা বানাবো। তবে এই যে রসটা আমি বের করে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করব না, এই রসের মধ্যেই আমি ময়দা দিয়ে মাখাবো। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে, এর মধ্যে কোনো ফুড কালার দিতে হলো না, কিন্তু কাঁচা আমের একটা সুন্দর সবুজ কালার এসছে। ময়দাটা মাখিয়ে নিয়েছি, আর দেখুন খুব শক্ত না আবার খুব নরম না, বেশ এরকম মাঝামাঝি করে মাখিয়ে নিয়েছি। চামচ 2 মতো সাদা তেল নিয়ে নেবো। এবার ময়দার উপর দিয়ে এইভাবে মাখিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে ময়দাটা রেস্টে দেবো 10 মিনিট মতো। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেবো, একবার একটু খুব ভালো করে মাখিয়ে নেবো। রুটির মতো করে সাইজ করে লেচি কেটে নেব। এবার অল্প ময়দা দিয়ে লেচিগুলো বেলে নেব পাতলা করে, রুটির থেকে একটু যেন পাতলা হয় এরকম করে বেলে নিতে হবে। আমার কাছে কাঁটা চামচ নেই, তাই ছুরি নিয়েছি। ছুরির আগার দিকটা দিয়ে আমি এইভাবে ছিদ্র করে নেব, ছিদ্রগুলো যেন রুটির এফোড় ওপর হয়ে যায় এরকম করে ছিদ্র করে নেব সবগুলো। দেখুন বেশ একটু ঘন ঘন ছিদ্র করে নিয়েছি। এবার কেটে নেব চিপসের সাইজ করে। আপনারা একটু মোটা চিপসও মানে চওড়া চিপস করতে পারেন, আবার একটু ছোট সাইজের চিপসও করতে পারেন, এরকম সাইজ করে কেটে নিতে পারেন। আমি একটু মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। এবার চিপসের ডিজাইন দিয়ে দেবো। আপনারা গোল চিপসও কিন্তু বানাতে পারেন, তবে কি ডিজাইনটা করলে একটু সুন্দর দেখতে লাগে, এছাড়া কিছু না। আর দেখুন ঠিক এইভাবে সবগুলো কেটে নেব। আর যখন অন্য পাত্রে রাখবেন তখন এই যে পিঠটা উপর দিকে আছে এই পিঠটা সেই থালার বা পাত্রের নিচের দিকে রাখবেন, তাহলে দেখবেন না জড়াবে না থালায়। সবগুলো এরকম করে কেটে নিয়েছি। তেল দিয়ে দেবো ভাজার জন্য। তেলটা হালকা দেখুন এই যে গরম হয়েছে, এই গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। খুব গরম করলে হবে না কিন্তু তেলটা, তাহলে টক করে পুড়ে উঠবে আর ঠিক মতো শক্ত হবে না। দেখুন ছিদ্রগুলো এত সুন্দর করেছে, একটাও কিন্তু ফুলে ওঠেনি, সবগুলো এরকম চিপসের মতো পাতলা হয়ে আছে। আর ভাজার সময় ফ্লেমটা মিডিয়াম রেখেই ভাজতে হবে, বেশিক্ষণ সময় নিয়ে, তাহলে এরকম খুব সুন্দর মুচমুচে হবে। এবার তুলে নেব, ভাজা হয়ে গেছে। বাকিগুলো একইভাবে দিয়ে ভেজে নেব। সবগুলো চিপস ভেজে নিয়েছি, দেখুন এক থালা হয়েছে। আর চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা। আর আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে চিপসটা। দেখুন দেখুন মটমট করে ভেঙে যাচ্ছে হাতের মধ্যে। মুখের মধ্যে নিলাম আর মরমর করে ভেঙে গেল, দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। সত্যি আমি আগে জানতাম না যে কাঁচা আমের চিপস এতটা টেস্টি হবে। টক ঝাল আর হালকা একটু ময়দার মিষ্টি আছে, সেই সঙ্গে চিনি দিয়েছি, আর ধনে পাতার একটা ফ্লেভার দারুণ, একদম এক কথায় অসাধারণ। তো আপনারা একইভাবে বানিয়ে বাচ্চাদের দিয়ে দেখবেন, বাচ্চারা কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে আর আপনাকে বারবার বানাতে বলবে। তো রেসিপিটা ভালো লাগলে খাওয়ার পরে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক করতে ভুল করবেন না। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।
ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।